রক্তে ইনফেকশন রয়েছে, পরবর্তী সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে গিয়েছে, এই রক্তে ইনফেকশনের জন্য রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে কিনা? যখন দেখা যায় যে পেশেন্টের অ্যালার্মিং ফিচারগুলো ডেভেলপ করেছে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের জীবন সংকটাপন্ন হতে পারে, তখন ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। আরেকটি অ্যালার্মিং বিষয় হলো, অনেক সময় ম্যাক্সিমামই আমরা পাই আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে পেশেন্টরা ফার্মেসি থেকে উইদাউট এনি প্রেসক্রাইব, মানে আমাদের যে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এর জন্য আমরা হলো এই যে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিলেও আমরা এখন রেসপন্স ভালো পাচ্ছি না। এর জন্য আমাদের এই অ্যান্টিবায়োটিক, প্রপার অ্যান্টিবায়োটিক গাইডলাইন ইউজ করে এই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তাহলে হলো পেশেন্টকে যখন সিমটম ডেভেলপ করবে, আমরা ওই অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে পেশেন্ট কিন্তু প্রথমে ওই অ্যান্টিবায়োটিক খেলে ইজিলি হলো সুস্থ হয়ে যেতে পারবে। কিন্তু যদি পেশেন্টে দেখা যায় যে আগে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যত্রতত্র অ্যান্টিবায়োটিক খেয়েছে, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তখন ওইসব পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট করা অনেক টাফ হয়ে যায়। রক্তে ইনফেকশন এটি একজন ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে কিনা? অবশ্যই। সেপসিস থেকে সেপটিক শক থেকে ওই যে সার্স থেকে কিন্তু ফলোড বাই ওই যে মর্স বা বিভিন্ন ধরনের অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান প্রেক্ষাপটে কেমন দেখছেন এবং এক্ষেত্রে আসলে কি করণীয়? প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিক বিক্রিটা বন্ধ করতে হবে। আমাদের সরকার একটি আইন করতে পারে যে আমাদের দেশে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই যে ফার্মেসিতে গেলেই কিন্তু ঠান্ডা হলে দেখা যায় ফার্মেসির লোকজন বা ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তারা হলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশন বা যে কোনো সিজনাল ফিভারে, ফ্লু হলে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবে না। কয়েকদিন একটু আমরা অ্যান্টিহিস্টামিন বা কমন কোল্ডের ওষুধ খেলে আমরা কিন্তু ইজিলি ভালো হয়ে যায়। এর সাথে যে বিভিন্ন ধরনের রেমেডি আছে, যেমন গরম পানি খাওয়া, তারপরে বিভিন্ন নিয়ম পার্সোনাল হাইজিন মেনে চললে কিন্তু সুস্থ হয়ে যাবে। এই কারণে রেজিস্টার প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন ছাড়া যত অ্যান্টিবায়োটিকটা বিক্রি বন্ধ করতে হবে। আর আমাদের জনসাধারণের মধ্যে সচেতনতা ডেভেলপ করতে হবে।